নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা বহু শতাব্দী ধরে তন্ত্র লোকাচার এবং জ্যোতিষের জগতে আলোচিত হয়ে আসছে। সেটি হলো কুল গাছের শিকড়। অনেকে কুল গাছ বলে, অনেকে বড়ই গাছ বলে। অনেকেই বিশ্বাস করেন কুল গাছের শিকড়ে বিশেষ আধ্যাত্মিক শক্তি রয়েছে, আবার অনেকেই এটিকে নিছক লোকবিশ্বাস বলে মনে করেন। তাই আজ আমরা জানব তন্ত্র ও জ্যোতিষ মতে কুল গাছের শিকড় দিয়ে কি কি কাজ করা হয়, এই বিশ্বাসগুলোর উৎস কী এবং বাস্তবে এগুলোর পক্ষে কতটা প্রমাণ রয়েছে। প্রথমেই বলে রাখি, এই ভিডিওতে যে বিষয়গুলো আলোচনা করা হবে তার অনেকটাই তান্ত্রিক ও লোকবিশ্বাসের অংশ। আধুনিক বিজ্ঞান এগুলোর সত্যতা নিশ্চিত করেনি, তাই এগুলোকে ধর্মীয় বা সংস্কৃতির বিশ্বাস হিসেবেই দেখবেন। প্রথমে জানব কুল গাছের গুরুত্ব কী রয়েছে। ভারতীয় সংস্কৃতিতে কুল গাছকে বহু জায়গায় শুভ মনে করা হয়। বিশেষ করে গ্রাম বাংলার কুল গাছকে সমৃদ্ধি, স্থিতিশীলতা এবং পারিবারিক সুখের প্রতীক হিসেবে ধরা হয়। কিছু তান্ত্রিক গ্রন্থ ও লোকাচারে উল্লেখ আছে যে নির্দিষ্ট নিয়মে কুল গাছের শিকড় সংগ্রহ করে পূজা বা আচার অনুষ্ঠানে ব্যবহার করা হতো। প্রথম বিশ্বাস হচ্ছে সৌভাগ্য বৃদ্ধির বিশ্বাস। অনেক তান্ত্রিক মতে শুভ নক্ষত্র বা নির্দিষ্ট দিনে সংগ্রহ করা কুল গাছের শিকড় পূজাস্থানে রাখলে ঘরে ইতিবাচক শক্তির প্রবাহ বাড়ে এবং সৌভাগ্য বৃদ্ধি পায়, এমন বিশ্বাস প্রচলিত আছে। তবে এর পক্ষে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। তারপরে হচ্ছে নেতিবাচক শক্তি থেকে রক্ষার একটা বিশ্বাস আছে। লোকবিশ্বাস অনুযায়ী কুল গাছের শিকড় তাবিজে রেখে ধারণ করলে অশুভ শক্তি বা নেতিবাচক প্রভাব থেকে রক্ষা পাওয়া যায় বলে অনেকে মনে করেন। এটি সম্পূর্ণ ধর্মীয় ও লোকাচার ভিত্তিক বিশ্বাস। তারপরে হচ্ছে ব্যবসায় উন্নতির একটা বিশ্বাস আছে। অনেক জ্যোতিষ ও তান্ত্রিক চর্চায় বলা হয় ব্যবসার স্থানে কুল গাছের শিকড় নির্দিষ্ট মন্ত্রোচ্চারণের মাধ্যমে স্থাপন করলে ব্যবসায় উন্নতি হতে পারে। বাস্তবে ব্যবসার উন্নতি নির্ভর করে পরিকল্পনা, পরিশ্রম, বাজার পরিস্থিতি এবং দক্ষতার উপর। তারপরে হচ্ছে অর্থপ্রাপ্তির একটা বিশ্বাস আছে। কিছু লোকবিশ্বাসে বলা হয় কুল গাছের শিকড় ধন দেবতার পুজোয় ব্যবহার করলে অর্থপ্রাপ্তির সম্ভাবনা বাড়ে। এটিও আধ্যাত্মিক বিশ্বাস, এর বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই। তারপর হচ্ছে গৃহশান্তির উদ্দেশ্য। কিছু পরিবারে পূজার সময় কুল গাছের অংশ ব্যবহার করা হয়। বিশ্বাস করা হয় এতে পরিবারের মধ্যে শান্তি ও সমৃদ্ধি বজায় রাখে। এ ধরনের আচার মানুষের মানসিক প্রশান্তি দিতে পারে, তবে অলৌকিক ফলের প্রমাণ নেই। এবারে বলবো জ্যোতিষীয় প্রতিকারের কিছু অংশ। কিছু জ্যোতিষী নির্দিষ্ট গ্রহদোষের প্রতিকার হিসেবে বিভিন্ন উদ্ভিদের শিকড় ধারণ করার পরামর্শ দেন। কুল গাছের শিকড়ও কিছু আঞ্চলিক প্রথায় এর মধ্যে উল্লেখ করা হয়, তবে এ ধরনের প্রতিকার গ্রহণের আগে বিচক্ষণতা অবলম্বন করা উচিত। এবার বলবো কুল গাছ নিয়ে লোককথা কী রয়েছে। গ্রাম বাংলায় প্রচলিত আছে কুল গাছের নিচে সন্ধ্যার পর অযথা না যাওয়ার কথা। আবার কোথাও বলা হয় এই গাছ দেবদেবীর আশীর্বাদ পুষ্ট। এসব মূলত লোক সংস্কৃতির অংশ, ঐতিহাসিক বা বৈজ্ঞানিক সত্য হিসেবে প্রতিষ্ঠিত নয়। এবার বলবো আয়ুর্বেদে কুল গাছের উপকারিতা। কুল গাছের ফল, পাতা ও ছাল বিভিন্ন ঐতিহ্যবাহী চিকিৎসায় ব্যবহৃত হয়েছে। তবে শিকড়ের ব্যবহার সম্পর্কে কিছু প্রাচীন উল্লেখ থাকলেও আধুনিক চিকিৎসায় এর কার্যকারিতা নিশ্চিত নয়। কোনো রোগের চিকিৎসার জন্য কখনোই কেবল লোকবিশ্বাসের উপর নির্ভর করা উচিত নয়। কেন এই বিশ্বাস তৈরি হয়েছে জানব। প্রাচীনকালে মানুষ প্রকৃতির বিভিন্ন গাছকে পবিত্র মনে করত। সেই থেকেই অনেক গাছকে ঘিরে ধর্মীয় আচার, তান্ত্রিক প্রথা এবং লোকবিশ্বাস তৈরি হয়েছে। কুল গাছও তার ব্যতিক্রম নয়। অনেক মানুষ দাবি করেন কুল গাছের শিকড় দিয়ে রাতারাতি ধনী হওয়া যায়, শত্রু বিনাশ করা যায় বা অলৌকিক শক্তি অর্জন করা যায়। এই ধরনের দাবির পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ নেই, তাই এমন দাবিতে বিশ্বাস করে অর্থ ব্যয় করা বা প্রতারিত হওয়া থেকে সতর্ক থাকবেন। বন্ধুরা, কুল গাছের শিকড় নিয়ে তন্ত্র ও জ্যোতিষে নানা ধরনের বিশ্বাস প্রচলিত রয়েছে। কেউ এটিকে আধ্যাত্মিক প্রতীক হিসেবে মানেন, কেউ আবার লোক সংস্কৃতির অংশ হিসেবে দেখেন। কিন্তু আধুনিক বিজ্ঞানের দৃষ্টিতে এই দাবিগুলোর অধিকাংশই প্রমাণিত নয়। তাই আমাদের উচিত ঐতিহ্যকে সম্মান করা, কিন্তু অন্ধবিশ্বাসে নয়। যুক্তি ও সচেতনতার সঙ্গে বিষয়গুলো বিচার করো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আরও এমন ভিডিও পেতে অবশ্যই সঙ্গে থাকবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। ধন্যবাদ।